মানুষ খাইতে পায় না, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, এই আজহারি দিয়ে ওয়াশ করলে মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে যাবে। এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? বলে লাভ নাই। আমিও ছাত্র রাজনীতি করছি, এখন আমার মনে হয় যে আল্লাহ আমি বোধহয় ভুল করছিলাম, পরিচয় দিতে চাই না যে আমি ছাত্র নেতা ছিলাম। আগামীতে নির্বাচন হলে বিএনপি কতটা আসন বিজয়ী হবে বলে প্রত্যাশা করেন? এটা আল্লাহ জানে কতটা আসন পাবে। তো বিএনপি আল্লাহর রহমত যদি ফেয়ার ইলেকশন হয় অবশ্যই দেশে বহুত বড় মেজরিটি নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, ওই যত কথাই কুক বিএনপিরা লুটে ফেলতেছে, এগুলো যত কথাই কুক কয়ে দেখতে পারে। ক্যাম্পাসে স্থিতিশীল ফেরাতে বা রাজনীতির সুস্থতা ফেরাতে ছাত্র শিবির এবং ছাত্র দলের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে? এদের কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। আবারও বলছি, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না, তারা করে দেখতে পারে। হয়তোবা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ, চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে, বিভিন্ন জায়গাতে কিছু পাইছে, পাইতেও পারে। কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে, ছাত্রদের যখন হুঁশ আসবে তখন তো এটার পিছনে যখন বুঝে ফেলবে এরা এই, তখন আর কিন্তু যাবে না। আমি বললাম মানুষ পিছনে যাইতে চায় না, অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না, মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না। এরা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, মোহাম্মদ আমাদের নেতা, যত কথাই বলি ইসলামিক শাসন চাই। পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে, প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায়, মেয়েরা এখন ফুটবল খেলে। সৌদি আরব কোনটা? তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা? সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ধরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম, লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম। কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? কোথায়? যেখানে 100% মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন? এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? ধর্মের নামে ব্যবসা করা এটা মডার্ন লাইফ, ইট ইজ ফিট দুনিয়া, দুনিয়াদারির ব্যাপার। আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে, জিনিসপত্রের বাজারে আগুন লাগছে, এটা দুনিয়াদারির, এটা আগে ঠেকান। এইটা ওয়াজ পরে ঠেকবে না, মিলাদ শরীফ পরে ঠেকবে না। এটা করতে হলে যোগ্যতা লাগবে, আধুনিক যোগ্যতা, বাণিজ্য মন্ত্রীরও লাগবে, সবারই লাগবে। ওইগুলা করেন। মানুষ খাইতে পায় না, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আপনি খুব আকারে ওই আজহারি দিয়ে ওয়াশ করলে মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে যাবে না। এখন কোনো ছাত্র রাজনীতি না, আমি এটা বিশ্বাসই করি নি। দিস ইজ নট স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্ট পলিটিক্স যদি আপনাকে দেখতে হয় তাহলে 1874 সনে যাইতে হবে, যেখানে আনন্দমোহন বসু এবং প্রেসিডেন্ট এবং আনন্দমোহন বসু, সুরেন্দ্রমোহন ব্যানার্জি দুইজনে মিল্লা ভারতীয় ছাত্র ফেডারেশন 1874। কত বছর হয়েছে? 1974। কত বছর? 100 বছর। আর এখন কত? 24 আর 26, কত? 25 আর 26, 51 বছর। 151 বছর আগে আনন্দমোহন বোস এবং সুরেন্দ্রমোহন ব্যানার্জি ছাত্র ফেডারেশন বানাইছিল। আর ছাত্রলীগ বানাইছিল, তার নাম কি জানেন? তার নাম আব্দুল ওয়াসেক। শেরে বাংলা একে ফজলুল হকের হাত ধরে বঙ্গ মুসলিম ছাত্রলীগ হয়েছিল, সোহরাওয়ার্দী নাজিমুদ্দিনদের হাত ধরে। এগুলো বুঝতে হবে সেই রাজনীতি কারা করতো। না বুঝে এখন যারা এনারা ছাত্র রাজনীতি করে, বেশিরভাগ যারা নেতৃত্ব করতেছে তাদের কি অবস্থাটা আমরা দেখি। বলে লাভ নাই। আমিও ছাত্র রাজনীতি করছি, এখন আমার মনে হয় যে আল্লাহ আমি বোধহয় ভুল করছি, পরিচয় দিতে চাই না যে আমি ছাত্র নেতা।